সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের আমাদের এই ভিডিওর টপিক 5-এর দ্বিতীয় অংশে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা এই দ্বিতীয় অংশে কি পড়ব? আমরা দ্বিতীয় অংশে ত্রিকোণমিতির কিছু প্রবলেম সলভ করব ঠিক একই নিয়মে, অর্থাৎ একটা তোমাকে সমীকরণ দেওয়া থাকবে, সমীকরণটা আমরা ক্যালকুলেটরে তুলে সেভ করব এবং সেভ করে ওই সেভের উপর বাকি অংশ যেটা চাইবো ওটার উত্তর আমরা বের করব, অর্থাৎ একই প্রসেসে আমরা বের করব। তো ছোট্ট করে ত্রিকোণমিতিতে তুমি দেখবা সমীকরণ তুলতে গিয়ে তুমি দেখবা ত্রিকোণমিতির অস্ত্র কে কে বলো তো? ত্রিকোণমিতিতে কে কে আছে? ত্রিকোণমিতিতে আছে মূলত 3 ভাই আছে, সাইন, কস আর কে আছে বলো তো? ট্যান। সাইন কস ট্যানের ছোট ভাই আছে, যেমন সাইনের ছোট ভাই হলো কোসেক, কসের ছোট ভাই কি বলো তো? সেক, আর ট্যানের ছোট ভাই হলো কট। একটু মনে রাখতে হবে যে সাইনের ছোট ভাই কোসেক, কসের ছোট ভাই সেক এবং ট্যানের ছোট ভাই কট। এখন তুমি বলবা যে এগুলো কেন মনে রাখবো? এটুক কেন মনে রাখবো? এটুক তোমার মনে রাখা জরুরি এই কারণেই যে তুমি দেখবা তোমার ক্যালকুলেটারে সমীকরণ যখন তুলতে যাবা, সাইন দিয়ে কোনো সমীকরণ থাকলে তুলতে পারবে যে সাইন, কস দিয়ে কোনো সমীকরণ থাকলে তুলতে পারবে এই যে কস, ট্যান দিয়ে কোনো সমীকরণ থাকলে তুলতে পারবে এই যে ট্যান। কিন্তু যখন কোসেক দিয়ে কোনো সমীকরণ আছে, ধরো তুমি ক্যালকুলেটারে তুলবা সাইন থিটা, সাইন থিটা কেমনি তুলবা ক্যালকুলেটারে? তাহলে সুন্দর করে সাইন দিলা, আর থিটা টিটা যা কিছু আছে সব কিছু তোমার কাছে এখানে এক্স, তাহলে সাইন আলফা দিয়ে কী দেবো বলো তো? এক্স দেবো। তাহলে সাইন এক্স দিয়ে ব্র্যাকেট 100% ক্লোজ দিব, এটাই সাইন থিটা, এটাই হলো আমার সাইন এক্স। তোমাকে যদি বলে কজ থিটা তুলো, তাহলে কজ থিটা কেমনে তুলবো? এ তো কজ, তারপরে আলফা দিয়ে কী দেবো? এক্স দিব, তারপরে ব্র্যাকেটটা ক্লোজ দেবো, এটাই হলো আমার কাছে কজ এক্স। এইভাবে আমাকে যদি বলে ট্যান থিটা তুলো, ট্যান আলফা দিয়ে এক্স দেবো, ট্যান এক্স তুলতে পারবো আমরা। কিন্তু প্রবলেমটা হলো যদি তোমাকে বলে কোসেক থিটা, কোনো প্রবলেমে কোনো সমীকরণে ধরো তোমাকে তুলতে হবে কোসেক থিটা, কোসেক থিটা কীভাবে তুলবা? তাহলে তুমি কি জানো কোসেক সমান কী লেখা যায়? কোসেক তুলতে গেলে কোসেক আমরা ওই ভাই দিয়ে তুলব, কোসেক সরাসরি ক্যালকুলেটারে তোলা যায় না, কোসেকের বাটন সরাসরি ক্যালকুলেটারে নাই, তাহলে তার বড় ভাই দিয়ে তুলব। তাহলে কোসেক যদি তুলতে চাও তাহলে 1/, লিখতে হবে 1/, তার বড় ভাইয়ের নাম। বলো কোসেকের ভাই কে? কোসেকের ভাই হলো সাইন, তাহলে কোসেক থিটা লিখতে পারবো কি বলো তো? 1/sin থিটা। তাহলে 1/sin থিটা মানেই আমরা বুঝবো কোসেক থিটা, মনে থাকবে। যদি তোমাকে বলে কোনো প্রবলেমে তুলতে বলে সেক থিটা, তাহলে সেক থিটা যেহেতু ক্যালকুলেটারে নাই, তাহলে আমি 1/, দিয়ে তুলবো, 1/, ক্যালকুলেটারে নাই তার মানে ক্যালকুলেটারে না থাকলে 1/। এবার বলো সেকের ভাইকে? সেকের ভাই হলো কস, তাহলে সেক থিটা তুলতে না পারলেও আমি কিন্তু 1/cos থিটা তুলতে পারবো, দুইটারই কাজ একই। যদি তোমাকে কট থিটা তোমারে তুলতে বলে, তাহলে কট থিটা তো আমি তুলতে পারবো না, নাই, তাহলে কি দিব? 1/, দিব। এবং কটের ভাইকে বলো তো ট্যান, ক্যালকুলেটারে আমরা তুলবো ট্যান এক্স। তার মানে তোমাকে যদি কট এক্স তুলতে বলে, কট থিটা তুলতে বলে, তাহলে কট তো আমরা তুলতে পারবো না, তাহলে এই ডাবল বাটন দিয়ে 1/, দিলাম, 1/, টিকটিক বাতরে নিচে নামালাম। আর কটের জন্য কি লিখবো বলো তো? ট্যান লিখবো, ট্যান দিয়ে আলফা দিয়ে এক্স দিব, তা ব্র্যাকেটটা কী দেবো বলো তো? ক্লোজ, টিকটিক বাতরে তুলে দিলাম যে 1/tan x, এটাই হলো আমার কট এক্স। বোঝা গেছে? এভাবে আমরা সেক এক্স, কোসেক এক্স সবগুলোই আমরা তুলতে পারবো। আশা করি এই ছোট্ট বেসিকটা বুঝেছো। চলো এবার আমরা ত্রিকোণমিতিতে সলভ করি। আমাদের প্রথম প্রবলেমটা কি দিয়েছে? প্রথম প্রবলেমটা দিয়েছে সাইন থিটা ইকুয়াল টু √3/2। প্রবলেমটা হলো সাইন তো আমরা তুলতে পারবো, কোনো প্রবলেম নাই, তাহলে সুন্দর করে আমরা তুলে ফেলি। সাইন এক্স দিলাম, থিটা মানে কি বলো তো? এক্স, 100% ব্র্যাকেট ক্লোজ করা লাগবে। তাহলে এই যে আমার সাইন এক্স মানে সাইন থিটা ইকুয়াল বলেছে, ইকুয়াল মানে কি? আলফা দিয়ে ক্যাল, আলফা দিয়ে ক্যাল মানে ইকুয়াল। এরপর √3/2 ডাবল বাটন দিলাম, ওপরে দেবো কত বলো তো? √3, টিকটিক বাতরের নিচে নামাইলাম, টিকটিক বাতরের নিচে দেবো কি বলো তো? 2। দেখো আমার ইকুয়েশন তোলা হয়ে গেছে, সাইন এক্স ইকুয়াল টু √3/2। এখন সমীকরণ আমার তোলা হয়ে গেছে, সমীকরণটা সেভ করব কিভাবে? সমীকরণ সেভ করব মুখস্থ, শিফট ক্যাল 1 ইকুয়াল। তাহলে সমীকরণ আমরা সলভ করে কীভাবে? মুখস্থ। সমীকরণ সেভ করার নিয়ম হলো শিফট ক্যাল 1 ইকুয়াল, শিফট ক্যাল 1 ইকুয়াল, শিফট ক্যাল 1 ইকুয়াল। দেখবা আমার সমীকরণটা সেভ হয়ে গেছে। আমি যে অনুমান করে দিলাম, আমি যে অনুমান করে সেভ করতে গেলাম, এল আর এর মান 0 দেখাচ্ছে, তার মানে আমার অনুমান একদম সলিড অনুমান। এই ক্ষেত্রে এক্সের মান কত দেখাচ্ছে? এক্সের মান দেখাচ্ছে 60। আমার কাছে এক্স বলতে এখানকার কি বলতো? থিটা, এখানে থিটাকেই কিন্তু আমি এক্স বলেছিলাম। এক্সের মান দেখাচ্ছে 60, তাহলে থিটার মান কত? 60 ডিগ্রি। এই এমসিকিউর উত্তর সলভ হয়ে গেল। আশা করছি তোমরা বুঝতে পারছো। শিক্ষার্থীরা চলো আমরা আরেকটা প্রবলেম সলভ করে দেখি। এখানে বলেছে সাইন এইটা ইকুয়াল টু এত হলে এক্সের মান কত? এটা একটা সমীকরণ না? তাহলে সমীকরণ আমরা ক্যালকুলেটারে তুলতে পারবো। সাইন তোলা যায়, তাহলে আমরা সাইন দিলাম। তারপরে কি বলেছে? ব্র্যাকেট তো অটো উঠে গেছে, 35 প্লাস
এক্স বলতে আমরা জানি আলফা দিয়ে কি তুলি, এক্স তুলি। এখানে থিটা থাকলে থিটাকেও আমরা এক্স ধরতাম, ব্র্যাকেট ক্লোজ। এরপরে ইকুয়াল দেবো, আলফা দিয়ে ক্যাল ইকুয়াল √3/2, তাহলে ডাবল বাটন দিলাম, উপরে দেবো √3, উপরে দেবো √3, নিচে দেবো বাই কত বলো তো 2, নিচে দেবো কত বাই 2, তাহলে √3/2 টিকটিক বাতারে সাইডে নিলাম। ওকে, পুরা দেখো পুরা সমীকরণ আমি তুলে ফেলেছি। এই সমীকরণ এখন সেভ করবো কীভাবে, আগের মতোই শিফট ক্যাল 1 ইকুয়াল, শিফট ক্যাল 1 ইকুয়াল, শিফট ক্যাল 1 ইকুয়াল। ওকে, একটু ওয়েট করো, দেখবে চলে আসছে। ওকে, এই যে চলে আসছে লেফট রাইট 0, তার মানে আমার ভুলের সংখ্যা 0। এক্ষেত্রে আমার যে অক্ষরটা ধরেছে অক্ষরের মান হলো 25 ডিগ্রি, এক্সের মান 25, তাহলে এটার উত্তর হলো x = 25। ওকে, তাহলে আশা করছি তুমি বুঝতে পারছো এটা। আর একটা প্রবলেম নিয়ে আসছে, চলো প্রবলেমটা দেখি। এখানে লেখা আছে 4 sin a = 3, তাহলে এটা একটা সমীকরণ আমরা তুলে ফেলবো। 4 sin কিন্তু তোলা যায়, তাহলে সাইন এ বলতে আমরা বুঝবো এক্সকে, তাহলে সাইন এক্স ক্লোজ করলাম। অবশ্যই ত্রিকোণমিতিতে লেখার পরে অবশ্যই ব্র্যাকেট ক্লোজ করতে হবে, ইকুয়াল দেবো, আলফা দিয়ে ক্যাল ইকুয়াল কত বলো তো 3। আমার সমীকরণ তোলা হয়ে গেছে। তারপরে আমরা কি করব বলো তো, শিফট ক্যাল 1 ইকুয়াল দিব। আমার কি হবে তাহলে, এটাতে আমরা কি করব, সমীকরণটা সেভ করে ফেলবো। চলো, এই যে লেফট রাইট কি দেখাচ্ছে 0, তার মানে আমার কি আছে বলো তো, আমি সেভ করতে সক্ষম হয়েছে, আমার কোনো ভুল হয় না। এক্ষেত্রে x এর মান এটা, কিন্তু ওরা তো x এর মান চাইনি, বলেছে tan a এর মান কত, এটা মুছে দিলাম। tan a বলতে আমার কিন্তু ওই এক্সটাই বোঝায়, এ বলতে আমার কি বোঝায়, ওই এক্সটাই বোঝায়। tan a = মারবা ক্যালকুলেটারে বেলা 1.133। এখন প্রবলেমটা হলো তোমার অপশনে তো 1.133 নাই, তুমি উত্তরে পাইলা 1.133। আচ্ছা, তোমার উত্তরে তো 1.133 নাই, তোমার উত্তরে এখন কি করব, উত্তরে যেগুলো থাকবে ওগুলোকে তোমরা দশমিকে কনভার্ট করে ফেলবা। দেখবা দশমিকে কোনটা 1.133 বোঝায়। মনে করে এটা খ বা গয়ে আছে 3/√7, তুমি করে দেখো 3/√7 কত হয়, 3/√7, 3/√7 তুমি যদি ক্যালকুলেটারে মারো, এইচডি মারো, দেখো এই যে 1.133, এই যে 1.133 আমার লেখা দশমিকের লগে আমার অপশানের দশমিক যেটা মিলবে ওটাই উত্তর, তাহলে আমার উত্তর হবে 3/√7। নিশ্চয়ই আমার অপশানে গোটা এভাবে থাকবে, ওগুলোকে ধরে আমরা কি করব, এইচডি দিয়ে কি করব বলো তো, আমরা দশমিক করব, দশমিক করে 1.133 লগে যেটা মিলবে ওটাই উত্তর। আশা করি টেকনিকটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আরও একটা এমসিকিউ সলভ করে ফেলি। এখানে বলা আছে, এখানে একটা সমীকরণে বলা আছে কোসেক θ = √5/2। এখন প্রশ্ন হলো কোসেককে আমার ক্যালকুলেটারে তোলা যায়? কোসেকের কোনো বাটন নাই, তাহলে বাটন না থাকলে 100% 1/, দিয়ে তুলতে হবে। এই যে 1 লিখলাম, 1 নিচে দিলাম বাই, 1/, দিয়ে তুলতে হবে। বাটন না থাকলে 100% 1/, দিয়ে তুলতে হবে, তো 1/, দিলাম। 1/, কি দিব এবার বলো, কোসেকের ভাইকে, কোসেকের ভাই হলো সাইন, তাহলে সাইন দিয়ে তুললাম সাইন, আর থিটা মানে আমার কাছে হলো এক্স। ব্র্যাকেটটা 100% ক্লোজ করা লাগবে, টিকটিক বাতারে সাইডে নিবা। তাহলে কোসেক থিটা মানে 1/sin x, কোসেক এক্স মানে কি 1/sin x, একই কথা। এবার ইকুয়াল দেবো, আলফা দিয়ে কি দেবো বলো তো, ইকুয়াল। তাহলে না থাকলে 1/, দিয়ে তোমাকে ওটা ক্যালকুলেটারে তোলা লাগবে। ত্রিকোণমিতির এটাই টেকনিক, না থাকলে 1/, দিয়ে তোলা লাগে, দিয়ে ভাইয়ের সূত্রে মারবো। এবার বলো মান কত বলো তো, √5/√5 টিকটিক বাতারের নিচে দিলাম, √5/, কত বলো তো 2, তো √5/2 টিকটিক বাতারের সাইডে দিলাম। দেখো পুরাটা তোলা হয়ে গেছে। এখন এটাকে সেভ করব কিভাবে, আগের মতো শিফট ক্যাল 1 ইকুয়াল, শিফট ক্যাল 1 ইকুয়াল, শিফট ক্যাল 1 ইকুয়াল দিয়ে আমরা কী করে ফেলবো, পুরো জিনিসটাকে আমরা সেভ করে ফেলবো। দেখো সেভ হচ্ছে, ভিতরে এখন সেভ হচ্ছে, মুছবা না, রাখবা। ভিতরে এখন কি হচ্ছে বলো তো, কাজ হচ্ছে। এই যে কাজ হলো, বলছে লেফট রাইট 0, মানে আমার কোনো ভুল নাই, এখানে এক্সের মান এইটা, ঠিক আছে। আমার এক্সের মান চাইনি, থিটার মান চাইনি, এটা আমরা মুছলাম। আমাদের প্রশ্নে কি বলেছে, 2 tan θ চেয়েছে, তাহলে ট্যান তো আমরা তুলতে পারবো, tan θ আমার কাছে কি বলো তো এক্স, ব্র্যাকেট ক্লোজ করবা, এই যে আমার 2 tan θ উত্তরে দিলে, উত্তরে কত আসছে 4, তাহলে এই এমসিকিউটার উত্তর হলো আমাদের 4। আশা করছি তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এই এমসিকিউটা একটু সলভ করে ফেলি। এখানে কি আছে বলো তো, sin a - b = 1/2। আচ্ছা, a - b টোটালটাকে আমরা x ধরে ফেলি। চলো আবারও বলছি, আমরা এখানে টোটালটা a - b কে আমরা ধরে ফেলছি x। চলো একটু সলভ করে দেখি। a - b টোটালটাকে যদি x ধরি তাহলে কি লিখবো বলো তো, সাইন আলফা দিয়ে কি লিখবো x, ব্র্যাকেট আমার ক্লোজ, ইকুয়াল কি লিখবো, আলফা দিয়ে ক্যাল ইকুয়াল লিখবো কত বলো তো 1/2, তাহলে 1/, টিকটিক বাতারে কী দিলাম বলো তো 2। এই যে আমার তোলা হয়ে গেছে। এরপরে আমরা কি করব, সেভ করব, শিফট
ক্যাল 1 ইকুয়াল, এটা দিয়ে আমরা সেভ করি, শিফট ক্যাল 1 ইকুয়াল, এটা দিয়ে আমরা কী করি বলো তো, সেভ করি। সেভ করে এই দেখো আমার লেফট রাইটে 0 দেখাচ্ছে, মানে সেভে কোনো ভুল নাই। এক্সের মান 30, এক্সের মান 30, এক্স বলতে কী বুঝিয়েছি, a মাইনাস বি বুঝিয়েছি। তাহলে ভালো করে দেখো, a মাইনাস বি, এক্সের মান কত বলো তো 30, এক্সের মান 30 দিলাম। a মাইনাস বি মানে কি, এক্সের মান কত পেয়েছি 30, তার মানে a মাইনাস বি এর মান 30। এবার বলো b এর মান যদি 30 হয়, a এর মান কত, তাহলে a এর মান কত, a এর মান হবে 30 মাইনাস বি, এপারে প্লাস বি হয়ে যাবে। আমার a এর মান চেয়েছে, তাহলে মাইনাস বিকে লাথি মারলে এপারে প্লাস বি, তাহলে এখানে আছে 30 আর b এর মানও নাকি 30, তাহলে উত্তরে হলো আমার কত বলো তো 60। একটু কষ্ট করে এভাবে এমসিকিউটা সলভ করে ফেলতে হবে, বুঝতে পারছো কি? পুরোটাকে আমি এক্স ধরলাম, এক্সের মান আমি কী করবো বলো তো, বের করব। এক্সের মান কী করব, বের করব। এক্সের মান বের করার পরে এক্সের মান কত পেলাম 30, তাহলে a মাইনাস বি 30, আমার চেয়েছে শুধু a এর মান, তাহলে বিকে লাথি মেরে দিলাম, মাইনাস বি ওপরে গিয়ে প্লাস বি হয়ে গেল 30, আর b এর মান আবার 30 হয়ে গেল আমার 60। আশা করছি এমসিকিউটা বুঝতে পারছো। চলো আর একটা আমরা এমসিকিউ সলভ করে ফেলি। এখানে বলেছে sin 3a ইকুয়াল টু cos 3a হলে, তো sin cos tan 4a এর মান কত, সব কিছু ক্যালকুলেটারে তোলা যাবে। তাহলে sin, তারপর কি বলেছে বলো তো 3a বলতে আমার কাছে কি বলো তো x, তাহলে sin 3x ব্র্যাকেট 100% ক্লোজ করা লাগবে। এরপরে ইকুয়াল দিতে বলেছে, আলফা দিয়ে ক্যাল মানে ইকুয়াল, এরপরে cos দিলাম, cos আবার 3a বলেছে 3, তারপরে আলফা দিয়ে কী দেবো বলো তো x দিব, তারপরে কী দেবো ব্র্যাকেট আমার কী দেবো বলো তো ক্লোজ, তাহলে sin 3x ইকুয়াল টু cos 3x হলো। এরপর আমরা কী দেবো বলো তো, শিফট ক্যাল সেভ করবো, শিফট ক্যাল 1 ইকুয়াল দেবো, শিফট ক্যাল 1 ইকুয়াল। এই বিষয়টা আমার কী হয়ে গেল বলো তো, সেভ হয়ে গেল। সমীকরণ তুললে হলো না, ওটাকে আমাদের কী করতে হবে, সেভ করতে হবে। সেভ করবো কী দিয়ে, শিফট ক্যাল 1 ইকুয়াল, সেভ হয়ে গেল। দেখো লেফট রাইটে দেখাচ্ছে 0, মানে আমার সেভে কোনো ভুল হয় নাই। যেখানে এক্সের মান কত বলো তো 15, এখন এখানে তোমাকে এমসিকিউ যদি বলতো a এর মান কত, তাহলে এটাই আমার কাছে x, উত্তর বলতাম 15, কিন্তু আমার এই প্রশ্নটাতে a এর মান চাইনি, আমার কাছে চেয়েছে tan 4a। তো চলো আমরা এটা মুছে tan 4a বের করি, tan 4, আর a বলতে আমরা বুঝবো আলফা দিয়ে এক্সকে, tan 4a x, তাহলে tan 4x এটা দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে উত্তর মানলাম √3, তাহলে এই এমসিকিউ এর উত্তর হলো √3। আশা করছি বুঝতে পারছো। চলো আমরা একটু দেখে ফেলি। আরেকটা প্রবলেম দিয়েছে এখানে যে tan থিটা ইকুয়াল টু 4/5 হলে কোসেক থিটা বাই কট থিটা এর মান কত। চলো তো প্রথমে আমরা সমীকরণ, এই একটা সমীকরণ দিয়েছে এবং সমীকরণ দিয়ে এটা আমাকে সলভ করতে বলছে। আমাদের টপিক একই, টপিক কত বলো তো, টপিক হলো 5। চলো তাহলে tan থিটা আমরা তুলতে পারবো, tan আর থিটা আমার কাছে হলো x, আলফা দিয়ে x ক্লোজ করলাম, tan থিটা তুললাম, tan থিটা আমরা তুলে ফেলেছি, tan থিটা। তারপরে কি তুলবো, ইকুয়াল তুলবো, আলফা দিয়ে ক্যাল ইকুয়াল কত বলো তো 4/5, তাহলে উপরে দিলাম 4, টিকটিক বাতিলের নিচে নামাইলাম, তারপর নিচে দিলাম কত বলো তো 5, টিকটিক বাতিলের সাইডে দিলাম। আমার তোলা হয়ে গেছে। এখন এটা আমাদের কি করতে হবে, সেভ করতে হবে, শিফট ক্যাল 1 ইকুয়াল, আমরা জানি সেভ করতে জানি, শিফট ক্যাল 1 ইকুয়াল, শিফট ক্যাল 1 ইকুয়াল, একটা ক্লিক দিলেই আমাদের সেভ হয়ে যাবে। তো সেভ হয়ে গেলে লেফট রাইট 0 দেখাচ্ছে, মানে আমার সেভে কোনো ভুল নাই। থিটার মান কি দেখাচ্ছে, থিটার মান দেখাচ্ছে এইটা। এবার তুমি মুছে দাও। এবার তোমাকে কি বের করতে বলেছে কোসেক থিটা। তো বলো তো কোসেক থিটা বলতে আচ্ছা কোসেক বাই কট মানে মূল দাগটা দিলা, উপরে দেবো কোসেক, নিচে দেবো কি বলো তো কট। কোসেক বাই কট আমি দিতে গেছিলাম। এখন প্রবলেমটা হলো কোসেক তো আমার ক্যালকুলেটারে নাই, তাহলে কোসেককে নিজে 1/, আকারে লিখতে হবে, কারণ ক্যালকুলেটারে যেটা নাই ওটা আমরা 1/, আকারে লিখি। তাহলে উপরে আবার ডাবল বাটন দিলা, দ্য 1/, নিচে নামলা, নিচে, তাহলে 1/, কি বলো তো কোসেক 1/, কোসেককে লিখতে হবে 1/, আর কোসেকের ভাইকে বলো তো সাইন, তাহলে সাইন কি লিখবো বলো তো, আলফা দিয়া এক্স লিখবো, আলফা দিয়ে কি লিখবো বলো তো, আলফা দিয়ে এক্স লিখবো, এই যে এক্স। একটু হয়ে গেল, আলফা দিয়ে কি লিখবো বলো তো, এক্স লিখবো, আলফা দিয়ে কি লিখবো, এক্স লিখবো, হলো ক্লোজ করলা, ক্লোজ। তাহলে দেখো কোসেকের জায়গায় কি লিখবো 1/, লিখলাম, আর কোসেকের ভাইকে সাইন অ্যান্ড আলফা দিয়ে এক্স লিখলাম। এবার টিকটিক বাতরের নিচে নামাইলাম, নিচে কারে দেবো, নিচে বলেছে কট। কিরে কট কি দেওয়া যায়, কট তো আমার বাটন নাই, তাহলে কটও আমরা কি করব, ওই 1/, এর নিচে দিতে হবে, তাহলে এই ডাবল বাটন দিলাম, দিয়ে উপরে দেবো 1 আর নিচে দেবো বাই, বলো তো কটের ভাই কে বলো তো ট্যান, কটের ভাই কে বলো তো ট্যান, তাহলে ট্যান আমার কি দেবো, আলফা দিয়ে কি দেবো বলো তো এক্স দেবো, আলফা দিয়ে এক্স দেবো, বাটন আমার ক্লোজ হলো। তাহলে দেখো উপরে আমি কোসেক পারি নাই দিতে, তাহলে 1/, নিচে লিখেছি কোসেক, 1/, কি লিখেছি সাইন, আর নিচে আমি কট পারি নাই দিতে, তাহলে 1/, নিচে লিখেছি 1/, কি বলো তো কটের জন্য, কটের ভাই কে বলো তো ট্যান। এই টিকটিক বাতরে আমি সাইডে দেবো। এবার চলো টিকটিক বাতরে সাইডে দিই,
আশা করছি টিকটিক বাতিলের সাইডে দিতে পারবো, মূল সাইডে। এরপর কী দিব বলো তো, এটার মান আমার চাচ্ছে, তো সমান দাও, এটার মান দেখে সমান দিই। সমান দিলে দেখবা কত আসছে, সমান দিলে আসছে 1.280। অ্যান্ড তুমি এমসিকিউ দেখবা 1.280, এটা কি আমার অপশনে আছে 1.280। দেখবা তোমার অপশনে যতগুলো অপশন দেওয়া আছে, তার মধ্যে দেখবা √41/5ও আছে। তো চলো তো √41/5 এগুলোকে দশমিক করলে কি হয়, √41 কত, নিচের টিকটিক বাটিতে কত বলো তো 5, দশমিকে দিলে কত হয়, দশমিকে দিলে হয় 1.280 হয়। এই যে মিলে গেছে। তার মানে আমি যে দশমিক মানটা লিখে রেখেছিলাম 1.280, তোমার অপশানে যে মানগুলো থাকবে তাদেরকে ভাগ করে HD মেরে দেখতে হবে যে কার লগে মিলে, যার লগে মিলে আমার উত্তর হবে ওইটাই। তাহলে উত্তরের মধ্যেও সঠিক উত্তরও থাকবে √41/5, এটাকে করলে 1.280 লগে মিলে যাচ্ছে, তাহলে উত্তর হবে √41/5। এটা অনেক বড় লাগছে, কিন্তু তোমরা যখন প্র্যাকটিস করবে, হাত যখন পাকা হয়ে যাবে, তখন 1 মিনিটের মধ্যে আশা করছি তোমরাও পারবা। চলো আরও একটা আমরা এমসিকিউ সলভ করে ফেলি। এখানে লেখা আছে cot θ - cosec θ = 4/3। এটা একটা আমার সমীকরণ, এটা ক্যালকুলেটারে তুলে সেভ করব এবং এই মানটা আমরা বের করতে চাইবো। চলো দেখি পারি কি না ক্যালকুলেটারে। তো আমরা প্রথমে মোড 1 দিয়ে ক্যালকুলেটার ঠিক করে ফেললাম। ওকে, তো প্রথমে বলেছে cot θ, cot যেহেতু সরাসরি তোলা যায় না, বাটন নাই, বাটন না থাকলে আমরা কি করব, 1/, মারবো 1/, তাহলে 1/, টিকটিক বাতরের নিচে নামালাম কি, কটের ভাই নিশ্চয়ই আমরা জানি tan, তাহলে লিখবো tan, কি লিখবো, আলফা দিয়ে x, ব্র্যাকেট অবশ্যই ক্লোজ করব, টিকটিক বাতরের সাইডে নেব। এটা আমার তোলা হয়ে গেল cot θ। তারপর কি বলেছে, টিকটিক বাতরের সাইডে নিয়ে দেবো কত বলো তো, মাইনাস। তারপরে বলেছে কোশেকও আমার ক্যালকুলেটারে নাই, তাহলে 100% 1/, লিখবো 1, নিচে লিখবো বাই, 1/, কোশেক আমার নাই, ঠিক আছে 1/। এবার কোশেকের ভাই কে বলো তো, সাইন, তাহলে সাইন দিলাম। তারপরে কী দেবো, আলফা দিয়ে কী দেবো বলো তো, এক্স দেবো, আলফা দিয়ে কী দেবো, এক্স দেবো, ব্র্যাকেট আমার কী দিলাম বলো তো, ক্লোজ দিলাম। তাহলে এর তোলা হয়ে গেল 1/tan - 1/sin, আমার তোলা হয়ে গেল। টিকটিক বাতরে উপরে তুলবো। এরপরে কী দেবো, ইকুয়াল দেবো, ইকুয়াল মানে আলফা দিয়ে ক্যাল, ইকুয়াল দিলাম। তারপর কী দেবো বলো তো, 4/3, উপরে দেবো 4 আর নিচে দেবো টিকটিক বাতরে, নিচে নামে টিকটিক বাতরে দেবো কি বলো তো 3, 4/3। দেখো টোটালটা আমার তোলা হয়ে গেছে। এখন আমার সেভ করার পালা। সেভ করার নিয়ম খুবই সোজা, শিফট ক্যাল 1 ইকুয়াল। সেভ করার নিয়মকে শিফট ক্যাল 1 ইকুয়াল। একটু ওয়েট করবা, ক্যালকুলেটারের কাজ আমাদের ভিতরে চলছে। তাহলে আমাদের সেভ করার নিয়ম হলো শিফট ক্যাল 1 ইকুয়াল। এই 4টা বাটন ক্লিক করলে আমরা একটা কি সমীকরণকে আমরা কি সেভ করে ফেলবো। দেখো LR এর মান 0 দেখাচ্ছে, তার মানে কি আমার কোনো প্রবলেম নাই, আমার সেভ করা একদম পাকা হয়ে গেছে। এক্ষেত্রে x এর মান এটা, x এর মান তো আমার চাইনি, এটা মুছে ফেললাম। এবার আমার প্রশ্নে কী চেয়েছে, আমার প্রশ্নে চেয়েছে কোশেক θ + cot θ। তো কোশেক আবার ক্যালকুলেটারে নেয়, ক্যালকুলেটারে না থাকলে 1/, দিতে হবে 1/। কোশেকের ভাই কে বলো, কোশেকের ভাই হলো সাইন, তাহলে সাইন এক্স দিলাম। তারপরে বাটনটা ক্লোজ করলাম, টিকটিক বাতরে সাইডে নিলাম। এরপর কী দেবো বলতো, প্লাস। আবার বলেছে কটের ভাই, কট তো আমার নাই, তাহলে 1/, দিয়ে দিতে হবে 1/। বলো কটের ভাই কে বলো তো, ট্যান, কটের ভাই কে, ট্যান, কটের ভাই হলো ট্যান, আলফা দিয়ে কী লিখবো বলো তো, এক্স লিখবো, কটের ভাই কী বলো তো, ট্যান। ঠিক আছে, এটুক হলো, আমরা আশা করছি তুলতে পারবো। কটের ভাই কী বলো তো, ট্যান, আশা করছি আমরা তুলতে পারবো। তুললাম একটু cot θ, টিকটিক বাতরে সাইডে নিলাম যে দেখি এটার উত্তর কত, এই যে -3/4। আশা করছি তোমরা এটা সবাই পারবা, এটা সবাই তোমরা বুঝেছো। চলো আরও একটা ত্রিকোণমিতির আমরা এমসিকিউ সলভ করে ফেলি। আমাদের প্রশ্নে কি বলেছে, বলেছে কি বলো তো, বলেছে sec θ + tan θ = কত, 7/2। তাহলে সেক কি ক্যালকুলেটারে তোলা যায়, সেকের বাটন না থাকলে 100% 1/, দিয়ে দিতে হবে 1/। এবার বলো সেকের ভাই হলো cos, তাহলে cos আর আলফা দিয়ে কী দেবো বলো তো, এক্স দিয়ে আমরা ব্র্যাকেটটা 100% ক্লোজ দিব। তারপরে টিকটিক বাতরে আমরা সাইডে নিলাম। তারপরে বলেছে প্লাস দিলাম। এরপরে বলেছে tan θ, tan কিন্তু তোলা যায়, সরাসরি tan আলফা দিয়ে কী দেবো বলো তো, এক্স, tan θ আমার তোলা হয়ে গেল tan x, tan θ মানে tan x। এরপর দিতে বলেছে ইকুয়াল, আলফা দিয়ে দিলাম কি বলো তো, ক্যাল ইকুয়াল। তারপরে বলেছে 7/2, ডাবল বাটন দিলাম, উপরে দেবো 7, টিকটিক বাতির নিচে, তারপরে দেবো কি বলো তো 2, 7/2, টিকটিক বাতির আবার সাইডে নিলাম। ঠিক আছে, আশা করছি এটুক লিখতে পারবা। এটুক পুরা ক্যালকুলেশনে পুরা সমীকরণটা, ইকুয়েশনটা আমরা তুলে ফেলেছি। এরপর আমরা কি করবো, সেভ করে নিম, খুবই সোজা, শিফট ক্যাল 1 ইকুয়াল, শিফট ক্যাল 1 ইকুয়াল। আশা করছি একটু অপেক্ষা করলেই তুমি এই সমীকরণটা কি সেভ করে ফেলতে পারবে। ওকে, একটু অপেক্ষা করো, ক্যালকুলেটারে আমাদের কাজ
চলছে। দেখো LR এর মান 0, তার মানে বোঝা যাচ্ছে যে আমার শেপে কোনো ভুল নাই, আমার ভালোভাবে শেপ হয়েছে। এবং শেপ করে এখানে থিটা বলতে এক্সের মান কত 58.8, কিন্তু আমার থিটার মান চাইনি, এটা মুছে দিলাম। আমার কি চেয়েছে সেক থিটা। তো আবার বলো সেক, সেক ক্যালকুলেটারে নাই, ক্যালকুলেটারে না থাকলে 1/, ক্যালকুলেটারে না থাকলে কি বলো তো 1/. এবার বলো সেকের ভাইকে, সেকের ভাই নিশ্চয়ই কজ, তাহলে লিখবো কজ। এবার আলফা দিয়ে কী লিখবো বলো তো এক্স, আলফা দিয়ে এক্স, ব্র্যাকেট 100% ক্লোজ করা লাগবে, টিকটিক বাতরে সাইডে নিলা। এই যে সেক থিটা মানে কি 1/cos থিটা, এই যে তোলা হয়ে গেছে 1/cos থিটা। এটার উত্তর চেয়েছে, চলো উত্তরটা মারি। ইকুয়াল দিলে 53 কত 53/28, এই যে এমসিকিউর অপশানে থাকবে 53/28, আমার উত্তর হয়ে গেল। আশা করছি তোমরা সবাই এটা বুঝতে পারছো। চলো আমরা টপিক 5-এর মধ্যেই এই সমীকরণ, অর্থাৎ একটা সমীকরণ সেভ করে অন্য কিছুর মান নির্ণয় করা, এই টপিক 5-এর উপরেই আছে। চলো আমরা এই টপিক 5-এর উপর আরেকটা কি এমসিকিউ সলভ করে ফেলি এবং জটিল একটা এমসিকিউ সলভ করে ফেলি ক্যালকুলেটারের মাধ্যমে। চলো এখানে একটা প্রবলেম দিয়েছে, প্রবলেমের মান দিয়েছে 3, তার মানে নিশ্চয়ই এটা একটা সমীকরণ তোলা লাগবে। চলো তুলি। তাহলে বাই ওপর আর নিচ আছে, তার মানে প্রথমে একটা বাই দিলাম। ওকে, ওপরে কত দিতে বলেছে, ওপরে দিতে বলেছে সেক এক্স, কিন্তু সেক আমার ক্যালকুলেটারে নাই। কোনো কিছু ক্যালকুলেটারে না থাকলে ওটার জন্য 100, ওটার জন্য আবার 1/, তাহলে আরেকবার ক্লিক করে 1/, টিকটিক বাতরের নিচে 1/। এবার বলো সেকের জন্য কে, সেকের ভাই হলো কজ, তাহলে কজ দিয়ে তুলবো কজ আলফা দিয়ে কি বলো তো এক্স দিয়ে, এটা ক্লোজ করলাম, ক্লোজ, টিকটিক বাতরে সাইডে নিলাম। তাহলে এই যে 1/cos x মানে কি বলো তো, এটা নর্মাল সেক এক্স বোঝায়, প্লাস দিলাম প্লাস। তারপরে বলেছে tan x, tan x আমরা তুলতে পারবো, tan আমার বাটনে আছে, tan আলফা দিয়ে কী দেবো বলো তো এক্স, এরপর বাটনটা কী দেবো বলো তো ক্লোজ দেবো। তাহলে উপরের অংশ আমার তোলা হয়ে গেছে, সেক্স 1/, দিয়ে তুলেছি এবং tan x সরাসরি আমরা তুলেছি। সেক তুলেছি 1/, দিয়ে 1/, সেকের ভাই কজ, আর tan তুলেছি আমরা কী বলো তো সরাসরি। আমার উপর লব কমপ্লিট। এবার টিকটিক বাতের একদম হরে নিয়ে এলাম, হরে প্রথমে আবার বলেছে সেক তো তোলা যায় না, তাহলে আবার ডাবল বাটন দিলাম, তাহলে 1/, দিয়ে তুলবো 1/, ডাবল বাটন দিয়ে 1/, বলো সেকের ভাই কি, সেকের ভাই হলো কজ আলফা দিয়ে কী দেবো বলো তো এক্স দেবো, কজ এক্স, ব্র্যাকেট 100% ক্লোজ দেবো। তাহলে কজ এক্স, টিকটিক বাতরে সাইডে নিব, টিকটিক বাতরে সাইডে নিব, তাহলে সেক তোলা যায় না, তাই 1/, দিয়ে তুললাম 1/cos x দিয়ে। ওকে, এরপরে কি বলেছে বলো তো মাইনাস বলেছে, মাইনাস দিলাম। তারপরে কি বলেছে tan x তো তোলা যায়, tan আলফা দিয়ে কী তুলবো বলো তো এক্স, অবশ্যই 100% ব্র্যাকেট কী দেবো বলো তো ক্লোজ দেবো। তাহলে দেখো উপরে সেক 1/, দিয়ে তুললাম প্লাস tan x, আর নিচে সেক আবার 1/, দিয়ে তুললাম মাইনাস কী বলো তো tan x। এবার টিকটিক বাতরে সাইডে নাও, টিকটিক বাতে একদম সাইডে চলে গেছে। সাইডে গিয়ে দেখবো কি বলো তো ইকুয়াল, আলফা দিয়ে ইকুয়াল কত বলেছে বলো তো 3, কত বলেছে 3, মানে পুরাটা আমার ক্যালকুলেটারে উঠানো হয়ে গেছে। এখন সেভ করার পালা। সেভ করব কি দিয়ে, শিফট ক্যাল 1 ইকুয়াল, শিফট ক্যাল 1 ইকুয়াল দিয়ে একটু তুমি অপেক্ষা করে, একটু অপেক্ষা করলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল চলে আসবে। ক্যালকুলেটারে আমাদের কাজ চলছে, দেখা যাক ফলাফলের জন্য আমরা অপেক্ষা করছি, কি আসছে দেখি। একটু ভারী ইকুয়েশন দিয়ে ফেলেছি, ক্যালকুলেটারে সময় নিচ্ছে। এই যে দেখো লেফট রাইট কি 0, তার মানে আমার কোনো ভুল নাই। এই প্রবলেমে যদি বলতো এক্সের মান কত, তাহলে বলতাম এক্সের মান হলো 30, তখন হয়তো 30। এক্সের মান বলে না, বলেছে সাইন এক্স কত, তাহলে মুছে দিলাম। সাইন এক্স আমার ক্যালকুলেটারে তোলা যাবে, সাইন শিফট দিয়ে কী দেবো এক্স, 100% ব্র্যাকেট ক্লোজ করা লাগবে, না হলে কিন্তু তোমার উত্তর আসবে না। সাইন এক্স ব্র্যাকেট ক্লোজ। চলো দেখি 1/2, তাহলে এই এমসিকিউর উত্তর হলো আমাদের 1/2। আশা করি জটিল এমসিকিউটাও তোমরা সহজে বুঝতে পেরেছো। চলো আমরা আরেকটা এমসিকিউ নিয়ে চলে আসছি। চলো দেখি, এখানে একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণ থেকে থিটার মান বের করতে বলছে। চলো আমরা সমীকরণটা আগে সেভ করে ফেলি। প্রথমে বলেছে কজ স্কোয়ার থিটা, তাহলে কজ আগে স্কোয়ার তুলতে পারবে না, আগে কজ থিটা তুলবো তারপরে স্কোয়ার দেবো। ওকে, তাহলে কজ থিটা মানে আগে তুলবো কজ এক্স। ওকে, দেখ ক্লোজ করলাম, ক্লোজ, এরপরে উপরে স্কোয়ার দিয়ে ফেলবো, তার মানে কজ স্কোয়ার থিটা মানে আগে কজ এক্স তুলবো তারপরে স্কোয়ার দেবো। কজ এক্স তোলা হয়ে গেছে, স্কোয়ার সরাসরি ক্লিক করলে স্কোয়ার হয়ে যায়। এরপরে লিখবো কি বলো তো মাইনাস, এরপরে কি লিখবো আগে সাইন এক্স তুলবো তারপরে স্কোয়ার দেবো, স্কোয়ার পরে তুলবো আমরা, ঠিক আছে। আগে সাইন এক্স আলফা দিয়ে এক্স দিয়ে ক্লোজ করতে